গতকাল লাস্টে দেখাইছিলাম স্পট হিলিং ব্রাশ টুল, পেস্ট টুল। আজকে দেখবো কন্টেন্ট এ ওয়ার মুভ টুল। উপরে যে তিনটা টুল আছে স্পট হিলিং ব্রাশ এবং পেস্ট টুল, এটিকে আবার দেখানো দরকার আছে। কোন একটা পিকচারের স্পটকে রিমুভ করার জন্য স্পট হিলিং ব্রাশ টুল এবং পেস্ট টুল দিয়ে কাজ করতে পারবো। স্পট রিমুভ করার জন্য আরেকটা স্পট সহ পিকচার নিয়ে আসি। যেমন গুগলে গিয়ে যদি সার্চ করেন পিম্পল পিকচার, যেমন এরকম একটা পিকচার ওপেন করলাম, কারণ এই পিকচারটাকেই কপি পেস্ট করে নিয়ে যাব। রাইট বাটন প্রেস করে কপি করলাম, ফটোশপে এসে পেস্ট করলাম কন্ট্রোল ভি দিয়ে। পেস্ট করলে অটোমেটিক নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ারে পেস্ট হবে। এখন এই পিকচারটাকে যদি ভালো করতে চাই, অর্থাৎ এই ফেস থেকে যদি পিম্পলকে রিমুভ করতে চাই, তাহলে স্পট হিলিং ব্রাশ টুল এবং পেস্ট টুল, এই তিনটা টুল দিয়ে কাজ করতে পারবো। সর্বপ্রথম স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে যদি কাজ করি, ছোটখাটো স্পট রিমুভ করার ক্ষেত্রে স্পট হিলিং ব্রাশ টুল ভালো কাজ করে। এখানে যেখানে ছোট ছোট স্পট আছে এগুলোর উপর সিঙ্গেল একটা ক্লিক করব, স্পটটা রিমুভ হয়ে যাবে। সিঙ্গেল একটা ক্লিক করব, স্পট রিমুভ হয়ে যাবে। ছোট স্পটগুলোর ক্ষেত্রে, বড় স্পট রিমুভ কিন্তু এটা দিয়ে করা যাবে না। স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করার জন্য অল্টার প্রেস করে সোর্স পয়েন্ট ডিফাইন করার কোনো প্রয়োজন নাই। এই যে ছোট যে স্পটগুলো আছে এগুলো স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করে দিলাম। বড়টার উপর দিয়ে রেজাল্ট ভালো আসবে না, বোঝা যায়। না, পিকচারের উপরে বোঝা যাবে যে এখানে কিছু একটা কাজ করা হয়েছে। এরপর দেখেন 2 নাম্বার টুল হচ্ছে হিলিং ব্রাশ টুল দিয়ে যখন কোনো কাজ করব, স্যাম্পল কালেক্ট করে কাজ করতে হবে। যেমন এই স্ক্রিনের মধ্যে যেখানে ভালো জায়গা আছে, ভালো এরিয়া, এখান থেকে অল্টার ধরে সিঙ্গেল ক্লিক করে একটা সোর্স পয়েন্ট ডিফাইন করে নিলাম। এরপর এখানে এসে সিঙ্গেল ক্লিক করব, ক্লিক করলেই স্পটগুলো রিমুভ হতে থাকবে। সুন্দরভাবে স্পটগুলোকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। এরপর 3 নাম্বার যে টুল পেস্ট টুল, এই পেস্ট টুলের কাজ কি? পেস্ট টুলের কাজ হচ্ছে কোনো একটা এরিয়াকে সিলেক্ট করে, যেমন যে জায়গাটা একটু দেখতে খারাপ লাগে এই জায়গাটাকে আপনি ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশন করবেন। সিলেকশন তৈরি করার পর ভালো একটা জায়গার সাথে রিপ্লেস করে দিতে পারবেন। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, হয়ে গেল। অর্থাৎ যেখানে স্পট আছে ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, ভালো একটা জায়গার সাথে রিপ্লেস করে দিলাম, কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডিসিলেক্ট করে দিলাম। এইভাবে আমরা এই তিনটা টুলকে ইউজ করে পিকচারের ভিতরে যদি স্পট থাকে এই স্পটগুলোকে রিমুভ করতে পারবো খুব সহজেই। পারবেন না সবাই? পারবেন? এটা কি করা লাগবে নাকি সামনের দিকে যাব? কোনটা? আচ্ছা ঠিক আছে, তাহলে এই লেয়ারটাকে আমি ডিলিট করে দিলাম, এই পিকচারটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আজকে দেখব কন্টেন্ট এ ওয়ার মুভ টুল। কথা বললেন না? কন্টেন্ট এ ওয়ার মুভ টুল দিয়ে কি কাজ করা যায়? পিকচারের ভিতরে নির্দিষ্ট কোনো অবজেক্টকে মুভ করা যায়, ডুপ্লিকেট করা যায়, আবার ভেনিশও করে দেওয়া যায়, ঠিক আছে। যেমন আমি একটা পিকচার ওপেন করি, ফাইল থেকে ওপেনে গেলাম, যাওয়ার পর একটা পিকচার ওপেন করলাম। ওপেন করার পর এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার, কিন্তু এই পিকচারের ব্যাকগ্রাউন্ডের উপরে যে মানুষগুলো আছে এগুলোকে রিমুভ করে দিতে, এগুলোকে ভেনিশ করে দিতে চাই। এখানে মানুষ থাকবে না, শুধুমাত্র এই ব্যাকগ্রাউন্ডটাই থাকবে। তাহলে এই কাজ করার জন্য সর্বপ্রথম লেয়ারটাকে আনলক করে নিলাম। আনলক করার পর কন্টেন্ট এ ওয়ার মুভ টুল দিয়ে এই মানুষের চারদিকে একটা সিলেকশন তৈরি করব, লোস করে, যেন একটুখানি নির্দিষ্ট দূরত্ব থাকে, একদম কাছাকাছি ঘেসে না কিন্তু। তাহলে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে মানুষগুলোকে সিলেক্ট করে নিব।
সিলেকশন তৈরি করে নিলাম। নেওয়ার পর এখানে সিলেকশন কিছুটা জায়গা অ্যাড করতে হবে, তাহলে অ্যাড টু সিলেকশন ক্লিক করলাম, একটু কাছাকাছি হয়ে গেছে। এরপর উপরে টিক চিহ্ন অথবা ইন্টার বাটনে প্রেস করলে একটা প্রসেসিং হবে। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, শিফট ব্যাক স্পেস। কিবোর্ড থেকে শিফট প্লাস ব্যাক স্পেস, এখান থেকে একটা কমান্ড দেওয়া লাগবে। শিফট প্লাস ব্যাক স্পেস এই কমান্ড প্রেস করার পর ফিল নামে একটা প্যানেল চলে আসবে। এই ফিলের প্যানেল থেকে কন্টেস্ট এখানে সিলেক্ট করা থাকবে, কন্টেন্ট এ ওয়াই। ফরগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। যদি ফরগ্রাউন্ড কালার সিলেক্ট করে ওকেতে প্রেস করি, ফরগ্রাউন্ডের যে কালার আছে এই কালার দিয়ে সিলেকশন এরিয়াটা ফিল হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি কি এই পিকচার থেকে এই সিলেকশন এরিয়াটাকে রিমুভ করে দিতে, তাহলে এখান থেকে দিব হচ্ছে কন্টেন্ট এওয়ার। এরপর ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার সাথে সাথে সিলেকশন এরিয়ার মধ্যে যতটুকু জায়গা সিলেক্ট ছিল ততটুকু জায়গার মধ্যে কোনো অবজেক্ট থাকবে না। ফটোশপ অটোমেটিক বাইরের থেকে ব্যাকগ্রাউন্ড কালার পিক করে এখানে ফিল করে দিবে। এরপর কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডি সিলেক্ট করে নিলাম। এখানে রেজাল্ট কিছুটা খারাপ আসছে, কারণ হচ্ছে এই সিলেকশনটা একদম তার বাউন্ডারি ঘেঁষে নেওয়া হয়েছিল, তাই না? এই জন্য এখানে ব্ল্যাক কালারে একটুখানি বোঝা যায়। এরপরও আমরা আরেক কারেকশন করতে পারি, যেমন পেস্ট টুল দিয়ে কারেকশন করতে পারবো। পেস্ট টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে এতটুকু জায়গাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ভালো একটা জায়গার সাথে রিপ্লেস করে দিলাম। এরপর কন্ট্রোল ডি। ঠিক আছে, মানে যে যে জায়গাগুলোতে বোঝা যায় যে না এখানে কিছু ছিল হয়তো বা রিমুভ করা হয়েছে বোঝা যায়, তাহলে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে পেস্ট টুল দিয়ে সিলেক্ট করেন। সিলেক্ট করে ভালো একটা জায়গার সাথে রিপ্লেস করে দেন, তাহলে হয়ে যাবে কন্ট্রোল ডি। এখন বোঝার কোনো আর উপায় নাই। এরপর ক্লিক করে ড্র্যাগ করে এতটুকু জায়গা সিলেক্ট করলাম। পেস্ট টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে ভালো একটা জায়গার সাথে রিপ্লেস করে দিলাম। কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডি সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি। এখন বোঝার কোনো উপায় নাই যে এই ব্যাকগ্রাউন্ডের উপর কোনো একটা অবজেক্ট ছিল, তাহলে এইভাবে চাইলে আমরা কোনো একটা পিকচার থেকে অবজেক্ট রিমুভ করতে পারবো কন্টেন্ট এ ওয়ার মুভ টুল দিয়ে। 4 নাম্বার কন্টেন্ট এ ওয়ার মুভ টুল দিয়ে। পারবেন না? করতে পারবেন এটা যেটা দেখাইলাম? সরি, কিভাবে একটা পিকচার থেকে নির্দিষ্ট কোনো অবজেক্টকে ভ্যানিশ করে দেওয়া যায় কন্টেন্ট এ ওয়ার মুভ টুলের মাধ্যমে, এটা বুঝতে পারলাম। এরপর নতুন আরেকটা পিকচার ওপেন করি। ফাইল থেকে ওপেন, আরেকটা পিকচার ওপেন করব। ওপেন করার পর এই পিকচারের মধ্যে যে সাবজেক্ট আছে দুইজন মানুষ, এদেরকে আমি একটু ডান দিকে মুভ করাইতে চাই। মানে আছে কোথায়? বাম দিকে, কিন্তু আমি একটু মুভ করে দিব ডান দিকে। তাহলে কিভাবে করা যাবে? এই কাজটা করার জন্য সর্বপ্রথম পিকচারটাকে আনলক করে নেওয়া লাগবে। লেয়ার প্যানেল থেকে পিকচারের যে লেয়ার আছে এই লেয়ারটাকে আনলক করে নিলাম। আনলক করার পর সেম আগের মতো আমরা একটা কাজ করব, কন্টেন্ট এ ওয়ার মুভ টুল দিয়ে প্রথমে এই অবজেক্টটাকে সিলেকশনে নিয়ে আসবো। ক্লিক করে ড্র্যাগ করে শ্যাডো সহ কিন্তু নিয়ে আসা লাগবে, কারণ মানুষ নাই কিন্তু শ্যাডো আছে, তাহলে ধরা খাই যাবেন না। শ্যাডো সহ কি করলাম? সিলেকশনে নিয়ে আসলাম। শ্যাডো সহ সিলেকশনে নিয়ে আসার পর যখন আমরা কন্টেন্ট এ ওয়ার মুভ টুলে থাকবো, তখন উপরের দিকের কন্ট্রোল বারে একটা অপশন আছে মুড নামে, দেখা যায় উপরের কন্ট্রোল বারে মুড নামে একটা অপশন আছে। এইখানে যদি আমি ক্লিক করি এক্সটেন্ডের পাশে এরো চিহ্নতে, এখানে দুই রকম মুড আছে, একটা হচ্ছে মুভ আর একটা এক্সটেন্ড। একটা হচ্ছে মুভ আর একটা কি এক্সটেন্ড। তাহলে এইখান থেকে আমরা প্রথমে দেখব মুভ। মুভ মানে কি? সরানো, অর্থাৎ এই পিকচারটাকে, এই পিকচারের মধ্যে এই অবজেক্টটাকে যদি আমরা সরাইতে চাই, প্রথমে কন্টেন্ট এ ওয়ার মুভ টুল দিয়ে সিলেকশনে নিয়ে আসলাম। এরপর ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম যে আমি এখান থেকে এখানে সরাইতে চাই। ঠিক আছে, এই জায়গায় সরাইতে চাই, তাহলে রাখলাম এই জায়গায়। রাখার পর এর চারদিকে কিন্তু ট্রান্সফর্ম বক্স আসতেছে। আমি চাইলে কি করতে পারবো? ক্লিক করে ড্র্যাগ করে ছোটও করতে পারবো, যে আমি একটু মুভ করতে চাই এবং একটু ছোট করতে চাই, তাহলে মুভ করলাম এবং ছোট করলাম। ট্রান্সফর্ম বক্সের বাউন্ডারিতে প্রেস করে এরপর এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলাই দিলাম একটুখানি। একটু নিচে নামবে, একটু নিচে নামে ম্যাচ করে দিলাম। এখন ঠিক আছে মোটামুটি।
এরপর যদি কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করি অথবা উপরে টিক চিহ্ন বাটনে প্রেস করি তাহলে এই জায়গাটায় ফটোশপ অটোমেটিক আগের অবজেক্ট যেখানে ছিল অটোমেটিক ফটোশপ এখানে ব্যাকগ্রাউন্ড কালার ফিল করে দিবে এবং পরবর্তী অবজেক্টটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে বসায় দিবে। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। বুঝতে পারছেন কাজটা কিভাবে করলাম? এরপর এখানে যদি কিছুটা জায়গা আপনার রিপ্লেস করার প্রয়োজন হয় রিপ্লেস করেন, পেস্ট টুলে গেলাম, ক্লিক করে ড্র্যাগ করে সিলেকশনে নিয়ে আসলাম, রিপ্লেস করে দিলাম এই জায়গার সাথে। এরপর কন্ট্রোল ডি, এক ক্লিকে পারফেক্ট রেজাল্ট নাও আসতে পারে, আমাদের 3-4টা টুল ইউজ করে পারফেক্ট রেজাল্ট নিয়ে আসতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে করলাম? আগের বার করছিলাম শিফট প্লাস ব্যাক স্পেস, এইবার করলাম হচ্ছে মুভ, মুড থেকে মুভ। এই কাজটা করেন। এরপরে দেখেন এবার করব এক্সটেন্ড কন্টেন্ট এ ওয়ার মুভ টুলের পরের যে মুডটা আছে এটা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ড করলে আগেরটাও থাকবে, সিলেক্টকৃত অবজেক্ট থাকবে, কিন্তু এটা ডুপ্লিকেট হবে, কপি হবে। এই পিকচারের এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি ক্লিক করে ড্র্যাগ করি কোনো বাটনে কিন্তু ধরা লাগতেছে না, ক্লিক করে ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর ইন্টার অথবা উপরে টিক চিহ্ন বাটনে প্রেস করলাম, আগের অবজেক্টও থাকবে পরেরটাও থাকবে, মানে কপি হবে। ঠিক আছে, যদি মুড সিলেক্ট করা থাকে এক্সটেন্ড তাহলে কপি হবে। এরপর কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডিসিলেক্ট করে নিলাম। যদি এক্সটেন্ড সিলেক্ট করা থাকে তাহলে কপি হবে, আর যদি মুভ সিলেক্ট করা থাকে তাহলে মুভ হবে, আর যদি শিফট প্লাস ব্যাক স্পেস থেকে ফিলের থেকে করি তাহলে ভেনিশ হবে। বুঝতে পারছেন? এরপর দেখেন এখানে আরেকটা কাজ করি, যেমন এখানে যে মানুষটা দেখা যাচ্ছে এই মানুষটাকে একটু লম্বা করতে চাই। হ্যাঁ, বাচ্চাটাকে, বাচ্চার হাত তো তার মায়ের সাথে আছে, তাহলে তার মাকে সহ। আচ্ছা ঠিক আছে, যদি লম্বা করতে চাই তাহলে এখান থেকে শুরু করলাম, বাচ্চা এবং বাচ্চার সাথে যে লোকটা আছে এইকে সহ বড় করব। তাহলে এভাবে একটা সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর এবার মুড থাকবে এক্সটেন্ডে, দেওয়ার পর ক্লিক করে ড্র্যাগ করে উপরে দিকে নিয়ে আসলাম, একটুখানি, বেশি না, অল্প একটু নিয়ে আসার পর কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করলাম। এরপর রেজাল্ট ভালো আসে না, অল্প একটু করে নিয়ে আসতে হবে, বেশি টানা যাবে না। হ্যাঁ, অল্প একটু নিয়ে আসলাম, এরপর ইন্টারে প্রেস করলাম। এখন ঠিক আছে, বোঝা যায় না তেমন একটা। এরপর আবার ক্লিক করে একটুখানি নিয়ে আসলাম, আবারও ইন্টারে দিলাম, আবার আরেকটুখানি ক্লিক করে ড্র্যাগ করে উপর দিকে নিয়ে আসলাম, আবারও ইন্টার বাটনে প্রেস করে দিলাম। এইভাবে যতবার কন্ট্রোল ডি বাটনে প্রেস করে ডিসিলেক্ট করলাম। যদি আরেকটু অল্প করে টানতাম তাহলে আরেকটু ভালো রেজাল্ট আসবে, মানে অল্প অল্প করে উপরে দিকে যাওয়া লাগে। তাহলে এইভাবে চাইলে কোনো একটা অবজেক্টকে আমরা এক্সটেন্ড করে বড় ছোট করতে পারবো, বড়ও করা যাবে ছোটও করা যাবে। তাহলে যে কন্টেন্ট এ ওয়ার মুভ টুল, এই কন্টেন্ট এ ওয়ার মুভ টুল দিয়ে 3টা কাজ করলাম। পিকচারের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট অবজেক্টকে ভেনিশ করলাম, অবজেক্টকে মুভ করলাম এবং অবজেক্টকে ডুপ্লিকেট করলাম। পারবেন না এটা? এখন যেটা দেখাইলাম এক্সটেন্ড, মুড এক্সটেন্ড, এটা করেন।
এরপরে দেখবো হচ্ছে ক্লোন স্টেম টুল। ক্লোন স্টেম টুল শর্টকাট কিবোর্ড কমান্ড এস। ক্লোন স্টেম টুলের কাজ হচ্ছে পিকচারের মধ্যে নির্দিষ্ট কোনো অবজেক্টকে যদি ক্লোন করতে চাই, পিকচারের মধ্যে নির্দিষ্ট কোনো অবজেক্টকে যদি ক্লোন করতে চাই তাহলে ক্লোন স্টেম টুল দিয়ে খুব সহজে করতে পারবো। ক্লোন স্টেম টুলের কাজ করার জন্য সর্বপ্রথম একটা পিকচার ওপেন করব, ফাইল থেকে ওপেনে গেলাম, যাওয়ার পর একটা পিকচার ওপেন করব। দেখেন একটা পিকচার ওপেন করলাম। ওপেন করার পর এই পিকচারের মধ্যে টোটাল 4টা ঘর আছে। 4টার মধ্যে যে কোনো একটা ঘরকে যদি আমি ভ্যানিশ করে দিতে চাই, মানে রিমুভ করে দিতে চাই, এটা রাখবো না, তাহলে ক্লোন স্টেম টুল দিয়ে খুব সহজে করতে পারবো। চলে গেলাম ক্লোন স্টেম টুলে। যাওয়ার পর ক্লোন স্টেম টুলে কাজ করার জন্য সর্বপ্রথম একটা স্যাম্পল নিয়ে তারপর কাজ করতে হবে। স্যাম্পল নিব কিভাবে? হিলিং ব্রাশ টুলে যেভাবে স্যাম্পল নিতাম, অল্টার ধরে ক্লিক করতাম যে কোনো একটা জায়গার উপর, ভালো জায়গার উপর, তারপর ক্লিক করে ড্র্যাগ করতাম, সেই জায়গাটা রিপ্লেস হয়ে যেত। এখানেও ক্লোন স্টেম টুল সেম ওই কাজটাই করবে। ক্লোন স্টেম টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে অল্টার বাটনে প্রেস করলাম। এখান থেকে আমি স্যাম্পল নিতে চাই, স্যাম্পল নিয়ে নিলাম। এরপর রাইট বাটন প্রেস করে দেখবো ব্রাশের হার্ডনেস 0 আছে কিনা, হার্ডনেস 0 করে দিলাম। এরপর এই ঘরের উপর এসে ক্লিক করে ড্র্যাগ করব, ঘরটা মুছে যাবে। কন্ট্রোল জেড দিয়ে বেঁকে গেলাম। নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ারে আমি এই কাজটা করতে চাই, তাহলে নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিলাম। এরপর নতুন ব্ল্যাঙ্ক লেয়ারে নিয়ে যদি ক্লোন স্টেম টুল দিয়ে কাজ করতে চাই তাহলে উপরের দিকে স্যাম্পল অল লেয়ার সিলেক্ট থাকতে হবে, স্যাম্পল অল লেয়ার্স। এরপর এইখান থেকে একটা স্যাম্পল নিব, অথবা এখান থেকে যেখান থেকে পারেন একটা স্যাম্পল নেন। আমি এই উপর দিক থেকে একটা স্যাম্পল নিয়ে নিলাম, অল্টার ধরে ক্লিক করে স্যাম্পল নিলাম। এরপর এই ঘরের উপরে এসে শুধু ক্লিক করে ড্র্যাগ করব। এই উপরের দিকে দেখেন একটা প্লাস চিহ্ন দেখা যায়, ওইখান থেকে সোর্স কালেক্ট করতেছে এবং এখানে এসে পেস্ট করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ক্লোন স্টেম টুল দিয়ে আমি কতটুকু কাজ করলাম? এই যে এতটুকু কাজ করছি। শুধুমাত্র ওই ঘরের উপরে এসে অন্য একটা এরিয়া এখানে ক্লোন করে বসায় দিছি, বুঝতে পারছেন? এরপরে হচ্ছে তাহলে এটাকে আমি মুছে দিলাম, একটা ঘর ছিল মুছে দিলাম, কিন্তু যদি আবার আরেকটা কাজ করতে চাই, যেমন এখানে যে ঘরটা আছে এই ঘরটাকে আমি এখানে আরেকটা কপি করতে চাই, তাহলে কিভাবে করব? এখানে প্রথমে কি করব, এই ঘরের উপর ক্লোন স্টেম টুলে থাকা অবস্থায় এই ঘরের উপর মাউসের পয়েন্টার রেখে অল্টার ধরে সিঙ্গেল একটা ক্লিক করলাম। এরপর যে জায়গায় আপনি ঘরটাকে বসাইতে চান সেখানে এসে ক্লিক করে ড্র্যাগ করতে থাকেন। ওই ঘরের উপরে একটা প্লাস চিহ্ন ঘুরতেছে, ওই প্লাস চিহ্ন মানে হচ্ছে ওইখান থেকে সোর্স সে কালেক্ট করতেছে এবং যেখানে আমি ক্লিক করে ড্র্যাগ করতেছি সেইখানে এসে পেস্ট করতেছি। তাহলে এইভাবে চাইলে যে কোনো একটা অবজেক্টকে আমি খুব সহজে ক্লোন করতে পারবো। ক্লোন মানে কপি করা, তাই না? এভাবে ক্লোন করতে পারবো, হুবহু ক্লোন করতে পারবো, বুঝতে পারছেন? যে কোনো একটা পিকচারে স্পট রিমুভ করার ক্ষেত্রে, কোনো অবজেক্টকে ভ্যানিশ করার ক্ষেত্রে আমি যতগুলো টুল দেখাইলাম সবগুলা কিন্তু একটা পিকচারের ক্ষেত্রে লাগবে না। এক একটা পিকচারের ক্ষেত্রে এক এক রকম টুলের প্রয়োজন হবে। সবগুলো টুল যদি আপনি না জানেন তাহলে কাজটা পারফেক্টলি করতে পারবেন না। অনেক সময় হইতে পারে যে ক্লোন স্টেম টুল দিয়ে ভালোভাবে কাজ করা যাচ্ছে না, তখন স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করতে হবে। হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করা লাগতে পারে, কন্টেন্ট এওয়ার টুল দিয়ে কাজ করা লাগতে পারে। তাহলে এই সবগুলো টুল আমাদের জানা থাকতে হবে। তাহলে আপনারা একটা কাজ করেন, এমন একটা পিকচার ওপেন করেন, ওপেন করে তারপর ক্লোন স্টেম টুল দিয়ে ক্লোন করার চেষ্টা করেন। ক্লোন করার জন্য অবশ্যই কিন্তু একটা স্যাম্পল আগে কালেক্ট করতে হবে, তারপর এই স্যাম্পল নিয়ে কাজ করতে হবে। ফাইল থেকে ওপেন, আমি আরেকটা নতুন পিকচার ওপেন করি। ওপেন করার পর এটা হচ্ছে একটা কুকুরের পিকচার। এই কুকুরের ফেসটা অর্ধেক কালো অর্ধেক সাদা। এখন দুই দিকে যদি আমি কালো করে দিতে চাই, অথবা দুই দিকে যদি সাদা করে দিতে চাই, দুই দিকে হোয়াইট করতে চাই, অথবা দুই দিকে ব্ল্যাক করব, তাহলে কিভাবে করব? ক্লোন স্টেম টুল দিয়ে কাজটা করতে পারবো। তাহলে আপনারা প্রথমত ক্লোন স্টেম টুল দিয়ে ছোট একটা পিকচারের মধ্যে নির্দিষ্ট কোনো অবজেক্টকে ক্লোন করার চেষ্টা করেন। যদি এই কাজটা পারেন তাহলে এই কাজটাও খুব সহজেই পারবেন। করে ফেলেন 5 মিনিট। এটা করতে পারবেন না, এটা আগে আমি দেখাই দেই তারপরে করতে পারবেন। এখানে হুবহু ক্লোন করলে হবে না। যেমন এই পিকচারের মধ্যে
এই ডগের ফেস দুই দিকে ব্ল্যাক অথবা দুই দিকে হোয়াইট যদি করতে চাই, প্রথমে লেয়ারটাকে আনলক করতে হবে, এরপর যেতে হবে ক্লোন স্টেম টুলে। যাওয়ার পর যে সোর্স নিয়ে কাজ করলাম আগের পিকচারে, সেই সোর্সটা এখানেও আসতেছে। যদি ক্লিক করে ড্র্যাগ করি এখানে কিন্তু এটা চলে আসবে, বুঝতে পারছেন? কারণ আগে যে সোর্সটা কালেক্ট করা ছিল ওইটাই কিন্তু আসতেছে। তাহলে এখান থেকে নতুন একটা সোর্স নিব এবং মাউসের পয়েন্টারে যে সার্কেল আসতেছে এই সার্কেলটাকে ওপেন থার্ড ব্র্যাকেটে প্রেস করলে ছোট হবে, ক্লোজ থার্ড ব্র্যাকেটে প্রেস করলে বড় হবে। এইভাবে ক্লিক করে ড্র্যাগ করে ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেটে প্রেস করে করে বড় ছোট করতে পারবো প্রয়োজন অনুযায়ী। তাহলে এখান থেকে অল্টার প্রেস করে এই চোখের উপর থেকে সোর্স নিলাম, নেওয়ার পর এই চোখের উপরে এসে ক্লিক করে ড্র্যাগ করে পেস্ট করা শুরু করলাম। হয় নাই তো? এই দেখেন এই চোখের ডান দিকে কানটা ছিল, তাই না? ক্লোন করার পর এইখানেও কি ডান দিকে আসতেছে, কিন্তু আমাদের করার কথা ছিল উল্টা ক্লোন। মানে আমি যেখান থেকে সোর্সটা নিব ক্লোন করার পর এটা উল্টা আকারে আসবে, রিফ্লেকশন আকারে, তাহলেই তো হবে। এখানে কান আছে ডান দিকে, কিন্তু এখানে যাওয়ার পর রিফ্লেক্ট আকারে যেন হয়, মানে বাম দিকে যেন আসে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের ক্লোন সোর্স নামে একটা প্যানেল আছে, এটাকে ওপেন করতে হবে। উইন্ডো থেকে ক্লোন সোর্সের প্যানেলটাকে ওপেন করলাম। ওপেন করার পর এই ক্লোন সোর্সের প্যানেলে একটা অপশন আছে ফ্লিপ হরিজন্টাল। এই বাটনটাকে যদি অ্যাক্টিভ করে দেই, আমি যা কিছু ক্লোন করব সবকিছু হরিজন্টালি ফ্লিপ আকারে আসবে, ঠিক আছে? তাহলে ফ্লিপ হরিজন্টাল এই বাটনটাকে অ্যাক্টিভ করে দিলাম। এরপর চলে গেলাম ক্লোন স্টেম টুলে। এরপর এই চোখের উপর থেকে অল্টার ধরে একটা স্যাম্পল কালেক্ট করলাম। এরপর এই চোখের উপরে এসে ক্লিক করে ড্র্যাগ করা শুরু করলাম। দেখেন এই পিকচার দেখে কি বোঝার উপায় আছে যে আগে এই ছবিতে অর্ধেক সাদা ছিল অর্ধেক কালো ছিল? বোঝার কোনো উপায় নাই, মানে আন্দাজে না জানে বুঝেই না, এখানে বোঝার কোনো উপায় নাই, এটা ধরার কোনো উপায় নাই। তাহলে এই কাজটা করেন। এই কাজটা করতে গেলে যে পিকচারের প্রয়োজন, এই পিকচার আপনারা unsplash.com এ ডগ লিখে সার্চ করলে এরকম প্রকৃতির পিকচার পেয়ে যাবেন। হ্যাঁ, লিখে সার্চ করেন, পেয়ে যাবেন। তারপর এটাকে ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর রিফ্লেকশন আকারে ফ্লিপ হরিজন্টাল অ্যাক্টিভ করে তারপর ক্লোন করবেন। ফ্লিপ হরিজন্টাল অ্যাক্টিভ করে তারপর ক্লোন করবেন।
আমি যেটা ছবিটা নিয়ে আসছি এটাকে দেখেন, বুঝেন, তারপর এই রিলেটেড ছবি নিয়ে এসে কাজ করেন। সর্বপ্রথম যে কোনো একটা পিকচারকে ওপেন করার পর লেয়ার প্যানেলটা যখন ওপেন করবেন ডিফল্ট আকারে পিকচারটা লক থাকবে, তাহলে লক থাকা অবস্থায় কাজ করা যাবে না, আমরা এই লকটাকে আনলক করে তারপর কাজ করব। এখন এই পিকচারটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এই পিকচারের ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি মুছে দিতে চাই তাহলে কিভাবে মুছে দিতে পারি? ইরেজার টুল দিয়ে মুছে দিতে পারি, তাই না? ইরেজার টুল দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে এর ব্যাকগ্রাউন্ড মুছে দিতে পারি। মুছে দিলাম, ইরেজার দিয়ে মুছা যায়, কন্ট্রোল জেড দিয়ে বেঁকে গেলাম। আবার যদি আমরা ইচ্ছা করি একটা ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে ইলিপস সিলেকশন তৈরি করলাম। সিলেকশন তৈরি করার পর যেহেতু ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে যাচ্ছি, যেমন ধরেন এই প্লেটটা শুধু থাকবে, এর বাহিরের যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ডিলিট করতে চাই, তাহলে রাইট বাটন প্রেস করে সিলেক্ট ইনভার্স, এরপর কিবোর্ড থেকে ব্যাক স্পেস বাটনে প্রেস করলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে যাবে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম, ঠিক আছে? তাহলে ব্যাকগ্রাউন্ড আমি কি করলাম? পার্মানেন্ট ডিলিট হয়ে গেল না? আমি যে কাজটা করলাম ব্যাকগ্রাউন্ড ডিলিট করলাম, ইরেজার দিয়েই মুছি আর হচ্ছে সিলেকশন দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দেই, এটা কি পার্মানেন্ট ডিলিট কিনা? পার্মানেন্ট ডিলিট করার পর যদি আমি এই ফাইলটাকে সেভ করে ফাইল থেকে সেভ এজ, ফাইল থেকে সেভ এসে ক্লিক করে এটাকে মূল ফাইল সেভ করে রাখি, কিছুক্ষণ পর এটাকে আবার ওপেন করি। মূল ফাইল সেভ করে যখন এটা থেকে ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দেবো এই ডকুমেন্টটাকে, পরবর্তীতে এই ডকুমেন্টটাকে ওপেন করলে কন্ট্রোল জেড দিয়ে বেঁকে যাওয়ার সুযোগ আছে। এখন আমি চাইলে কন্ট্রোল জেড দিয়ে বেঁকে যেতে পারবো যতক্ষণ এখানে ডকুমেন্টটা ওপেন আছে, কিন্তু এই ডকুমেন্টটাকে সেভ করে এখান থেকে ক্লোজ করে দেন, পরবর্তীতে যখন আবার ওপেন করব তখন কিন্তু কন্ট্রোল জেড দিয়ে বেঁকে যাওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এই কাজের পিছনের ব্যাকগ্রাউন্ড যদি আমার আবার নতুন করে নিয়ে আসার প্রয়োজন হয় আমি কিন্তু পারবো না। তাহলে এটা হচ্ছে পার্মানেন্ট ডিলিট। কিন্তু আমরা এইভাবে পার্মানেন্ট ডিলিট না করে কাজ করতে চাই, কন্ট্রোল জেড দিয়ে বেঁকে গেলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। এখন পার্মানেন্ট ডিলিট না করে কিভাবে এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, একটা পদ্ধতি আছে, এটার নাম হচ্ছে লেয়ার মাস্ক। মানে মাস্ক মানে কি? মুখোশ, মানে মুখোশ পরাই দিব, পার্মানেন্ট কোনো পরিবর্তন না, মুখোশটা খুলে দিলে আবার তার অরিজিনাল চেহারা দেখা যাবে, তাই না? যেমন বাচ্চারা মেলায় গেলে কি কিনে? মুখোশ টুখোশ কিনে না? এই মুখোশ পরার পর ধরেন বাঘের মুখোশ পরলে মুখে বাঘের মতো ফেস মনে হবে, কিন্তু তাই বলে কি বাঘের মতো ফেস হয়ে গেছে? এটা তো পার্মানেন্ট কোনো পরিবর্তন না, এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য পরিবর্তন। এই মাস্ক খুলে তার অরিজিনাল চেহারা দেখা যাবে। এখন এই পিকচারের মধ্যে আমি লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে কাজ করব। লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে কাজ করলে সুবিধা দুই রকম। একটা হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে যদি আমি ডিলিট করে মুছে দেই, এটা পার্মানেন্ট ডিলিট হবে না, যে কোনো সময় আমি চাইলে লেয়ার মাস্কটাকে বন্ধ করলেই সম্পূর্ণ পিকচারটা দেখা যাবে। এটা হচ্ছে একটা সুবিধা। দ্বিতীয়ত আরেকটা সুবিধা হচ্ছে আমি আমার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় পিকচারের যে বাড়তি অংশ এটা আবার নিয়ে আসতে পারবো, আবার মুছে দিতে পারবো, আবার নিয়ে আসতে পারবো, আবার মুছে দিতে পারবো, মানে এই একটা সুবিধা পাবো আমরা, ঠিক আছে? এখন এই পিকচারের মধ্যে সর্বপ্রথম লেয়ার মাস্ক অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে কি করতে হবে? লেয়ার প্যানেলের নিচের দিকে লেয়ার মাস্ক নামে একটা অপশন আছে। এই লেয়ারে যেহেতু আমরা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করতে যাচ্ছি, লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লেয়ার মাস্কে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে লেয়ার মাস্ক অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু পিকচারে তো কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় নাই। এখন পরিবর্তন করার জন্য আমাদের ব্রাশ টুল দিয়ে কালার ব্রাশ করতে হবে, বুঝতে পারছেন? এইখানে দেখেন লেয়ার মাস্কটা সম্পূর্ণ কি কালার? হোয়াইট কালার না? হোয়াইট কালার। লেয়ার মাস্ক এখন অ্যাপ্লাই করা আছে হোয়াইট কালার। হোয়াইট কালার থাকলে সম্পূর্ণ লেয়ারই দেখা যাবে, কিন্তু যদি আমি এই লেয়ার মাস্কের মধ্যে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করি তাহলে যতটুকু এরিয়ার মধ্যে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করব ততটুকু পিকচার দেখা যাবে না। যেমন আমি চলে গেলাম ব্রাশ টুলে, ব্রাশ টুল কোন কালার পিক করে? ফরগ্রাউন্ড কালার। তাহলে ফরগ্রাউন্ডে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পর ব্রাশের সাইজটাকে একটু বড় করে নিলাম, এরপর ক্লিক করে ড্র্যাগ করলাম। ব্রাশ দিয়ে ক্লিক করে ড্র্যাগ করতেছি ব্ল্যাক কালার দিয়ে, ঠিক আছে? মাস্কের দিকে একটু খেয়াল করে দেখেন, মাস্কের উপর আমি ব্ল্যাক কালার করার কারণে পিকচারের যতটুকু জায়গায় আমি ব্রাশ দিয়ে ব্রাশ করলাম ততটুকু পিকচার কিন্তু আর দেখা যাচ্ছে না। এখন আমাদের কাছে মনে হইতে পারে এটা পার্মানেন্ট ডিলিট হয়ে গেছে, কিন্তু এই পিকচারের কোনো প্রকার পরিবর্তনই হয় নাই। পরিবর্তন শুধুমাত্র মাস্কিং এর মধ্যে করছি আমরা, তাই না? যেমন এই মাস্কটাকে যদি আমরা অফ করে দেই শিফট ধরে, কিবোর্ড থেকে শিফট ধরে যদি এই মাস্কের থাম্বনেলে ক্লিক করি, এটাতে ক্রস চিহ্ন আসছে, তার মানে কি মাস্কিং অফ হয়ে গেছে।
তাই না? এখন দেখেন মূল পিকচারে কি কোনো পরিবর্তন হয়েছে? মূল পিকচারে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মাস্কিং অ্যাপ্লাই করার জন্য এবং ব্ল্যাক কালার অ্যাপ্লাই করার জন্য যতটুকু জায়গার উপর ব্ল্যাক কালার অ্যাপ্লাই করলাম ততটুকু পিকচার আমাদের চোখ নজরে আসতেছে না, কিন্তু অরিজিনাল পিকচারে কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে? এবং ব্রাশ দিয়ে যখন আমরা কালার ব্রাশ করব তখন ব্রাশের হার্ডনেস একদম জিরো করে দিই, তাহলে পিকচারটা সুন্দর দেখা যাবে। তাহলে এইভাবে চাইলে আমরা একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড ইজিলি হাইড করতে পারবো। এটা কিন্তু রিমুভ হচ্ছে না, পার্মানেন্ট ডিলিট হচ্ছে না, এটা কি হচ্ছে? শুধুমাত্র হাইড হচ্ছে। আমি আমার প্রয়োজন অনুযায়ী বাকি অংশ কিন্তু আবার শো করতে পারবো। কিভাবে করতে পারবো? ফরগ্রাউন্ডে আগে ছিল ব্ল্যাক কালার, ব্রাশ যেহেতু ফরগ্রাউন্ড কালার পিক করে ব্ল্যাক কালার দিয়ে ব্রাশ করার পর পিকচার হাইড হচ্ছে, কিন্তু আমি যদি এই কালারটাকে সোয়াপ করে ফরগ্রাউন্ডে হোয়াইট কালার নিয়ে আসি, এরপর যদি ব্রাশ করি তাহলে পিকচারের যতটুকু অংশ আমি ব্রাশ করব ততটুকু পিকচার আবার শো হবে। তাহলে এইভাবে আমি চাইলে কোনো একটা পিকচারকে নির্দিষ্ট অংশকে হাইড করতে পারবো, আবার শো করতে পারবো। এতে কোনো প্রকার মূল পিকচারে পরিবর্তন হবে না, শুধুমাত্র এই যে মাস্কের মধ্যে পরিবর্তন হবে। যতটুকু এরিয়াতে হোয়াইট কালার দিব, মাস্কের মধ্যে ততটুকু ব্ল্যাক গায়েব হয়ে যাবে, হোয়াইট থেকে যাবে, তাই না? এইভাবে আমরা কোনো একটা পিকচারের মধ্যে মাস্কিং অ্যাপ্লাই করে কাজ করতে পারি। তাহলে এটাকে, এই মাস্ককে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আরেকটু ভালো রেজাল্ট পাওয়ার জন্য এর থেকে বেটার রেজাল্ট পাওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি। প্রথমে ধরুন ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে একটা সিলেকশন তৈরি করলাম এই প্লেটের সমপরিমাণ। করার পর সিলেকশন থাকা অবস্থায় আমি যদি এই লেয়ারটাকে সিলেক্ট করে মাস্কিং অ্যাপ্লাই করি, এখানে কিন্তু অটোমেটিক কি হয়ে যাচ্ছে, শুধুমাত্র প্লেটটা মানে সিলেকশন এরিয়া থাকতেছে, আর সিলেকশনের বাইরে যে এরিয়া ছিল এটা হাইড হয়ে গেল। এইভাবে আমরা লেয়ারের মধ্যে মাস্ক অ্যাপ্লাই করে কোনো একটা কাজের ব্যাকগ্রাউন্ডকে সহজেই হাইড করে দিতে পারি। বুঝতে পারছেন? আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিলিট করি নাই, কি করলাম? লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে হাইড করে দিলাম। বুঝতে পারছেন? আর কোনো সমস্যা? তাহলে এইভাবে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করে কাজটা করার চেষ্টা করেন, দেখেন পারেন কিনা।